আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে মোশন ইন আ প্লেন অধ্যায় এর 4 নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রজেক্টাইল মোশন সম্পর্কে। প্রজেক্টাইল মোশন নিট এর পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। তো চলো আজকের ভিডিওটা একদম শুরু থেকে শুরু করা যাক। মনে করো আমার কাছে একটি ফুটবল রয়েছে। এবার এই ফুটবলটাতে আমি যদি লাথি মারি তাহলে ফুটবলটা কিছুটা সেমি সার্কুলার পাথ কমপ্লিট করে একটা পজিশন থেকে অন্য পজিশনে যাবে। আচ্ছা, এবার এই অ্যাক্সিসটাকে আমি যদি বলে দিই এক্স অ্যাক্সিস, আর পারপেন্ডিকুলার অ্যাক্সিসটাকে বলে দিই যদি ওয়াই অ্যাক্সিস, তাহলে কি হবে? তাহলে দেখো এই ফুটবলটা সেমি সার্কুলার পাথ কমপ্লিট করেছে। সেমি সার্কুলার পাথ কমপ্লিট করে এই পজিশন থেকে এই পজিশনে গিয়েছে। তার মানে এইখানে ফুটবলটা এক্স ডাইরেকশনে মোশন হচ্ছে, আবার একই সঙ্গে ফুটবলটার ওয়াই ডাইরেকশনে মোশন হচ্ছে। মানে ফুটবলটা সামনের দিকেও গিয়েছে আবার উপরের দিকেও গিয়েছে। তো এইখানে ফুটবলটার যেই মোশনটা হচ্ছে সেটাকে বলা হবে টু ডাইমেনশনাল মোশন। এবার দেখো ফুটবলটা এক্স অ্যাক্সিস যাচ্ছে মানে কি হরিজন্টাল ডাইরেকশনে যাচ্ছে, অর্থাৎ ফুটবলটার কি হচ্ছে হরিজন্টাল মোশন হচ্ছে। আবার একই সঙ্গে বলা যেতে পারে কি ভার্টিক্যাল মোশন হচ্ছে। হরিজন্টাল মোশন মানে হচ্ছে সামনের দিকে, আর ভার্টিক্যাল মোশন হচ্ছে নিচ থেকে উপরের দিকে। তাহলে ফুটবলটা কি হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, আবার উপর থেকে নিচের দিকেও আসছে। তাহলে এটাকে কি বলা হবে? ভার্টিক্যাল মোশন। তো যখন কোনো একটা পার্টিকেল একই সঙ্গে হরিজন্টাল মোশন করবে আবার ভার্টিক্যাল মোশন করবে, তখন সেই ধরনের পার্টিকেলের মোশনটাকে কি বলা হবে? প্রজেক্টাইল মোশন বলা হবে। অর্থাৎ এখানে সেমি সার্কুলার পাথ হবে। তো এই সেমি সার্কুলার পাথের মোশনটাকেই বলা হবে কি প্রজেক্টাইল মোশন। এবার একটু লক্ষ্য করো এইখানে যখন ফুটবলটাকে লাথি মারা হয়েছিল তখন ফুটবলটা কিছুটা ভেলোসিটি গেইন করবে। মনে করো আমি বলে দিলাম যে এই ফুটবলটা ইউ ভেলোসিটির সঙ্গে এই যে এই পজিশন থেকে এই পজিশনে এসেছে। এবার দেখো এই ইউ ভেলোসিটিটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কিছুটা অ্যাঙ্গেলে রয়েছে। বলে দিলাম যে থিটা অ্যাঙ্গেলে রয়েছে, অর্থাৎ আমি ফুটবলটাকে এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ইউ ভেলোসিটির সঙ্গে প্রজেক্ট করেছি। আচ্ছা, এই থিটাটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ প্রজেকশন, মানে কতটা অ্যাঙ্গেলে আমি প্রজেক্ট করছি কোনো একটা পার্টিকেলকে। ঠিক আছে, এবার দেখো যেহেতু ইউ ভেলোসিটিটা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, তার মানে ইউ ভেলোসিটির দুইটা কম্পোনেন্ট পাওয়া যাবে। একটা কম্পোনেন্ট হবে এক্স অ্যাক্সিসের বরাবর ইউ cos থিটা, আর একটা হবে ওয়াই অ্যাক্সিসের বরাবর ইউ sin থিটা। তার মানে দেখো ফুটবলটা ইউ cos থিটা ভেলোসিটির সঙ্গে এক্স ডাইরেকশন বরাবর মুভ করবে, আর ফুটবলটা ইউ sin থিটা ভেলোসিটির সঙ্গে উপরের দিকে মোশন করবে বা মুভ করবে। ঠিক আছে, এবার দেখো এই পার্টিকেলটা বা এই ফুটবলটা মনে করো এই পজিশন থেকে আসলো এই পজিশনে, তাহলে এই পজিশনে ফুটবলটার হরিজন্টাল ভেলোসিটি কত? হরিজন্টাল ভেলোসিটি হচ্ছে ইউ cos থিটা সামনের দিকে, আর ভার্টিক্যাল ভেলোসিটি হচ্ছে কত? ইউ sin থিটা উপরের দিকে। আর এবার দেখো ফুটবলটার উপরে আর্থ কি করবে? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাপ্লাই করবে, অর্থাৎ গ্র্যাভিটি এই ফুটবলটাকে নিচের দিকে নিয়ে আসতে চাইবে উইথ দ্য হেল্প অফ জি। এবার দেখো উপরের দিকে লাগছে ইউ sin থিটা, আর নিচের দিকে লাগছে জি, আর সামনের দিকে লাগছে ইউ cos থিটা। এবার দেখো ইউ cos থিটাটাকে কমানোর জন্য এই যে অপোজিট ডাইরেকশনে কোনো ভেলোসিটি নেই,
কিন্তু দেখো ইউ সাইন থিটাটাকে কমানোর জন্য নিচের ডাইরেকশনে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি রয়েছে। এবার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য ইউ সাইন থিটা এর মান, ইউ সাইন থিটা এর ম্যাগনিটিউড কি হবে, ধীরে ধীরে কমতে থাকবে। ধীরে ধীরে কি হবে, কমতে থাকবে। এবার কমতে থাকবে তার মানে কি, ইউ সাইন থিটা ফুটবলটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, আর ইউ সাইন থিটা যেহেতু ধীরে ধীরে কমছে তার মানে ফুটবলটা ধীরে ধীরে উপরের দিকে না গিয়ে একটা পয়েন্ট পর্যন্ত যাবে। সেই পয়েন্টটাকে কি বলা হবে, হাইয়েস্ট পয়েন্ট। এবার দেখো এই ফুটবলটা এই পাথ কমপ্লিট করে এই পজিশন থেকে এই পজিশনে এসেছে, তাহলে এই যে প্যারাবোলিক পাথ এর হাইয়েস্ট পয়েন্ট কোনটা, হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা। মানে এই পয়েন্টের উপরে, এই পয়েন্টের হাই এ আর ফুটবলটা যেতে পারেনি। কেন পারেনি, কারণ দেখো হাইয়েস্ট পয়েন্টে এসে মানে এইখান থেকে যখন যাত্রা শুরু করবে ফুটবলটা, তখন ইউ সাইন থিটা ধীরে ধীরে কমতে থাকবে, এবং ফুটবলটা যখন হাইয়েস্ট পয়েন্টে আসবে তখন ইউ সাইন থিটা কি হয়ে যাবে, তখন ইউ সাইন থিটা হয়ে যাবে 0। তার মানে ইউ সাইন থিটা 0 হওয়ার জন্য এই ফুটবলটা আর উপরের দিকে যেতে পারবে না। কিন্তু এইখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এখনো কাজ করবে, অর্থাৎ নিচের দিকে। উপরের দিকে ইউ সাইন থিটা কত, 0, এটা নেই। আচ্ছা এবার দেখো ইউ কস থিটা কিন্তু থাকবে, ইউ কস থিটা কিচ্ছু হবে না। ইউ কস থিটা ভেলোসিটির সঙ্গে ফুটবলটা এক্স অ্যাক্সিস বরাবর সামনের দিকে যাবে। এবার দেখো শুধুমাত্র যদি হাইয়েস্ট পয়েন্টে ইউ কস থিটা থাকতো, তার মানে ফুটবলটা এই যে এই পাথ বরাবর সামনের দিকে এগিয়ে যেত। যেহেতু এখানে নিচের ডাইরেকশনে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি রয়েছে, সেই জন্য এই জি এর কারণে ফুটবলটা হাইয়েস্ট পয়েন্ট থেকে আবার নিচের দিকে আসতে শুরু করবে। এবার দেখো ফুটবলটা যখন এই পয়েন্ট থেকে হাইয়েস্ট পয়েন্টে যাবে, তখন ইউ সাইন থিটা ধীরে ধীরে কমতে শুরু করবে। প্রথমে মান বেশি থাকবে আর ধীরে ধীরে কমে হাইয়েস্ট পয়েন্টে যাবে। তারপরে হাইয়েস্ট পয়েন্ট থেকে এই পজিশনে যখন ফুটবলটা আসবে, তখন কি হবে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য উপর থেকে নিচের দিকে আসবে, আর সামনের দিকে যাবে ইউ কস থিটা ভেলোসিটির সঙ্গে। এইবার চলো পার্টিকেল এর হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডিস্টেন্স বার করা যাক। মনে করো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং ওয়াই অ্যাক্সিসের পারপেন্ডিকুলারে রয়েছে এক্স অ্যাক্সিস। এটা হচ্ছে অরিজিন পয়েন্ট ও। এইখান থেকে একটা পার্টিকেলকে মনে করো ইউ ভেলোসিটির সঙ্গে এবং অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটার সঙ্গে প্রজেক্ট করা হলো। ফলে পার্টিকেলটা প্যারাবোলিক পাথ কমপ্লিট করে একটা পজিশন থেকে অন্য পজিশনে গেল। আচ্ছা এবার পার্টিকেলটা কি করবে, পার্টিকেলটা মানে অরিজিন থেকে কিছুটা দূরে গিয়ে আবার এই পজিশনে আসবে। এবার অরিজিন থেকে কিছুটা দূরে যাবে মানে পার্টিকেলটা হাইয়েস্ট পয়েন্টে যাবে, তারপরে আবার নিচের দিকে আসবে। তো মনে করো পার্টিকেলটার হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা, নাম দিলাম এ। এবার এখানে যেহেতু পার্টিকেলটাকে ইউ ভেলোসিটির সঙ্গে প্রজেক্ট করা হয়েছে, আর ইউ ভেলোসিটিটা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে রয়েছে, সেই জন্য এখানে দুইটা কম্পোনেন্ট পাবো। এক্স ডাইরেকশনের কম্পোনেন্ট হবে ইউ কস থিটা, আর ওয়াই ডাইরেকশনের কম্পোনেন্ট হবে ইউ সাইন থিটা। তার মানে পার্টিকেলটা ইউ কস থিটা ভেলোসিটির সঙ্গে সামনের দিকে যাবে, আবার ইউ সাইন থিটা ভেলোসিটির সঙ্গে উপরের দিকে যাবে। এবার পার্টিকেলটা যখন ও পজিশন থেকে এ পজিশনে আসবে, তখন আমরা কি বলতে পারি যে পার্টিকেলটা হাইয়েস্ট পয়েন্টে পৌঁছাচ্ছে। এবার হাইয়েস্ট পয়েন্টে যেতে গিয়ে পার্টিকেলটা কতটা ডিস্টেন্স কভার করছে, মানে ও থেকে এ পর্যন্ত যখন পার্টিকেলটা যাবে, তখন পার্টিকেলটা এক্স ডাইরেকশন বরাবর কিছুটা মুভ করবে, আবার একই সঙ্গে ওয়াই ডাইরেকশন বরাবর কিছুটা মুভ করবে। বুঝে গেল আমার কথা? তাহলে এখানে দেখো এক্স ডাইরেকশন বরাবর পার্টিকেলটা অরিজিন থেকে এতটা ডিস্টেন্স কভার করেছে, অরিজিন থেকে এতটা ডিস্টেন্স, আর ওয়াই অ্যাক্সিস বরাবর অরিজিন থেকে এতটা ডিস্টেন্স, অরিজিন থেকে এতটা ডিস্টেন্স কভার করেছে। এইটুকু ডিস্টেন্সকে বলে দিলাম এক্স, আর
এইটুকু ডিস্টেন্সকে বলে দিলাম y। এবার আমাকে কি বার করতে হবে, x এর ম্যাগনিটিউড আর y এর ম্যাগনিটিউড। x কে আমরা কি বলতে পারি, হরিজন্টাল ডিস্টেন্স অফ পার্টিকেল, আর y কে আমরা কি বলতে পারি, ভার্টিক্যাল ডিস্টেন্স অফ পার্টিকেল। তাহলে পার্টিকেলটা যখন ভার্টিক্যাল আর হরিজন্টাল ডিস্টেন্স কভার করবে তখন একই সময় লাগবে, মানে পার্টিকেলটা এক্স ডিস্টেন্স যতটা টাইমে কভার করবে ঠিক ততটা টাইমেই ওয়াই ডিস্টেন্স কভার করবে। তো বলে দিচ্ছি যে এক্স আর ওয়াই ডিস্টেন্স কভার করবে কতটা টাইমে, টাইম ইজ ইকুয়াল টু টি সেকেন্ডে বার করবে। এবার আমরা চলো এক্স কিভাবে এক্স এর ম্যাগনিটিউড বার করার চেষ্টা করি। এক্স এর ম্যাগনিটিউড বার করব। দেখো এক্স হচ্ছে পার্টিকেলটার হরিজন্টাল ডিস্টেন্স, তাহলে হরিজন্টাল ডাইরেকশনে পার্টিকেলটার ভেলোসিটি কত, ভেলোসিটি হচ্ছে ইউ সাইন থিটা, সরি ইউ কস থিটা, ইউ কস থিটা ভেলোসিটির সঙ্গে পার্টিকেলটা এক্স ডাইরেকশন বরাবর মুভ করছে। আচ্ছা, তারপরে পার্টিকেলটার এক্স ডাইরেকশন বরাবর ডিসপ্লেসমেন্ট কত, এক্স ডাইরেকশন বরাবর ডিসপ্লেসমেন্ট আমি নিয়েছি এক্স, আর টাইম কত লাগছে, টাইম ইজ ইকুয়াল টু টি সেকেন্ড। এবার দেখো পার্টিকেলটা যখন মনে করো এই পজিশনে আসলো, তখন এই পজিশনে পার্টিকেলটার সামনের দিকে যে ভেলোসিটিটা লাগবে সেটা হচ্ছে ইউ কস থিটা, উপরের দিকে লাগবে কি ইউ সাইন থিটা, আর নিচের দিকে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ জি। এবার এ হচ্ছে কি হাইয়েস্ট পয়েন্ট, আর হাইয়েস্ট পয়েন্টে আমরা ভার্টিক্যাল ভেলোসিটির ম্যাগনিটিউড কত জানি, 0, অর্থাৎ এ পজিশনে পার্টিকেলটার ভার্টিক্যাল ভেলোসিটি ইউ সাইন থিটা কত হবে, 0 হবে। বোঝা গেল, 0 হয়ে যাবে। তার মানে এইখানে দেখো, এইখানে পার্টিকেলটার নিচের ডাইরেকশনের অ্যাক্সেলারেশন দেওয়া আছে, নিচের ডাইরেকশনে অর্থাৎ ভার্টিক্যাল ডাইরেকশনের অ্যাক্সেলারেশন দেওয়া আছে, কিন্তু পার্টিকেলটার হরিজন্টাল ডাইরেকশনের কি অ্যাক্সেলারেশন দেওয়া আছে, দেওয়া নেই। তার মানে এখানে হরিজন্টাল ডাইরেকশনের অ্যাক্সেলারেশন কত হবে, 0 হবে। এটাকে আরেকটা ভাবে বুঝতে পারি, দেখো পার্টিকেলটা যখন এই পজিশনে থাকবে তখন পার্টিকেলটার হরিজন্টাল ভেলোসিটি হবে ইউ কস থিটা, পার্টিকেলটা যখন এই পজিশনে আসবে তখন হরিজন্টাল ভেলোসিটি হবে ইউ কস থিটা, এইখানে যদি আসে তখনও কিন্তু হবে ইউ কস থিটা। তার মানে পার্টিকেলটার হরিজন্টাল ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। হরিজন্টাল ভেলোসিটি চেঞ্জ না হওয়ার জন্য আমরা কি বলতে পারি, যে পার্টিকেলটার হরিজন্টাল ভেলোসিটি উইল বি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট ভেলোসিটি মানে আমরা কি বলতে পারি, অ্যাক্সেলারেশন 0, এভাবে বোঝা যায়। তার মানে এক্স ডাইরেকশনের অ্যাক্সেলারেশন কি হবে, 0 হবে। এইখান থেকে এবার আমরা বার করতে পারি ডিসপ্লেসমেন্ট অর্থাৎ এক্স এর ম্যাগনিটিউড। দেখো আমরা ভেলোসিটির ফর্মুলা জানি, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট আপন টাইম। এখানে ভেলোসিটি হচ্ছে ইউ কস থিটা, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, আর টাইম হচ্ছে টি। এক্স ইজ ইকুয়াল টু কি আসবে আমাদের, এক্স ইজ ইকুয়াল টু ইউ কস থিটা ইনটু টাইম। এটা হয়ে গেল আমাদের এক্স এর ম্যাগনিটিউড অর্থাৎ পার্টিকেলটার হরিজন্টাল ডিস্টেন্স। এইবার আসো পার্টিকেলটার ভার্টিক্যাল ডিস্টেন্স অর্থাৎ ওয়াই এর ম্যাগনিটিউড কত সেটা জানার বিষয়। দেখো পার্টিকেলটার ওয়াই ডাইরেকশনের বা ভার্টিক্যাল ডাইরেকশনের ভেলোসিটি কত, ভেলোসিটি ইন ওয়াই ডাইরেকশন ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ইউ সাইন থিটা। তারপরে ডিসপ্লেসমেন্ট ইন ওয়াই ডাইরেকশন ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি ওয়াই। টাইম তো আমরা জানি
টি সেকেন্ড। এবার দেখো পার্টিকেলটার ভার্টিক্যাল ডাইরেকশনের অ্যাক্সেলারেশন কত, অর্থাৎ অ্যাক্সেলারেশন ইন ওয়াই ডাইরেকশন। এখানে দেখো উপরের দিকে কি কোনো অ্যাক্সেলারেশন রয়েছে? নেই, উপরের দিকে রয়েছে ইউ সাইন থিটা, এটা হচ্ছে ভেলোসিটি। আর নিচের ডাইরেকশনে রয়েছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা কি হচ্ছে? অ্যাক্সেলারেশন। তার মানে অ্যাক্সেলারেশন ইন ওয়াই ডাইরেকশন হবে কি? জি। এবার দেখো জি এর ডাইরেকশন কোন দিকে? নিচের দিকে। আর ভার্টিক্যাল ডাইরেকশন হচ্ছে উপরের দিকে। তার মানে এখানে অপোজিট ডাইরেকশনে রয়েছে জিটা, সেজন্য আমরা লিখতে পারি মাইনাস জি। অর্থাৎ পার্টিকেলটার ওয়াই ডাইরেকশনের অ্যাক্সেলারেশন হচ্ছে মাইনাস জি। আচ্ছা, এবার এখান থেকে আমরা ডিসপ্লেসমেন্ট ইন ওয়াই ডাইরেকশন অর্থাৎ ওয়াই এর ম্যাগনিটিউড খুব সহজেই আমরা বার করতে পারবো। এখানে দেখো অ্যাক্সেলারেশন কিন্তু এখানে কনস্ট্যান্ট, কারণ দেখো প্রত্যেকটা জায়গায় অ্যাক্সেলারেশন হচ্ছে জি, এখানেও জি, এখানেও জি, এখানেও জি, সব জায়গাতে জি। তার মানে আমরা এখান থেকে বলতে পারি এইখানে ভার্টিক্যাল ডাইরেকশনের অ্যাক্সেলারেশনটা হচ্ছে কনস্ট্যান্ট। এবার কনস্ট্যান্ট হওয়ার জন্য আমরা এখানে কিন্তু ইকুয়েশন অফ মোশনটাকে ইউজ করতে পারি। এখানে দেখো ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, টাইম দেওয়া আছে। তার মানে আমরা কোন ইকুয়েশন অফ মোশনটাকে ইউজ করতে পারি? s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, এই ইকুয়েশনটাকে আমরা ইউজ করব। s মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, u মানে হচ্ছে ভেলোসিটি, টাইম মানে t, আর অ্যাক্সেলারেশন মানে তো এটা। আচ্ছা, এবার ডিসপ্লেসমেন্ট ইন ওয়াই ডাইরেকশন হচ্ছে কত? y ইজ ইকুয়াল টু u ইন ওয়াই ডাইরেকশন, u ইন ওয়াই ডাইরেকশন হচ্ছে কত? u sin থিটা। তারপরে রয়েছে টাইম। এখানে দেখো টাইমটাকে আমরা কিভাবে বার করতে পারি? আমরা প্রথমে জানলাম x ইজ ইকুয়াল টু u cos থিটা ইনটু টাইম। এইখান থেকে আমরা টাইমটাকে বার করতে পারবো। আর এখানের টাইম আর এখানের টাইম একই, কারণ আমি প্রথমেই বললাম যে পার্টিকেলটা x ডাইরেকশনে অর্থাৎ x ডিস্টেন্স কভার করতে যতটা টাইম নেবে ঠিক ততটা টাইমই নেবে y ডিস্টেন্স কভার করতে। তার মানে টাইম এখানে ইকুয়াল। এইখান থেকে আমরা কিন্তু টাইমটাকে বার করতে পারি। t is equal to x upon u cos theta। এবার এখানে আমরা বসিয়ে দিতে পারি মান ইনটু x upon u cos theta, তারপরে প্লাস রয়েছে প্লাস হাফ a এর জায়গায় কি হবে? মাইনাস জি, আর t স্কয়ার মানে t এর জায়গায় এটা x upon u cos theta হোল স্কয়ার। এবার এখানে দেখো উপরে ইউ আর নিচে ইউ হয়ে যাবে ক্যান্সেল, পরে কি থাকবে? y ইজ ইকুয়াল টু x ইনটু sin থিটা বাই cos থিটা কত হবে? tan থিটা, প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস হাফ ইনটু জি, আর এটা কত? x আপন u cos থিটা এর হোল স্কয়ার। এবার এখান থেকে আমরা এই সমীকরণটা পেলাম, এই সমীকরণটাকে বলা হয় ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, এখানে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরিটা কি রিপ্রেজেন্ট করছে? পার্টিকেলটার x ডাইরেকশনের ডিসটেন্স আর y ডাইরেকশনের ডিসটেন্স। মানে এটা হচ্ছে এমন একটা সমীকরণ, এই সমীকরণটার মাধ্যমে আমরা বার করতে পারি পার্টিকেলটার y ডাইরেকশনের ডিসটেন্স আর x ডাইরেকশনের ডিসটেন্স। Question number 1. A boy is projected with a velocity of 20 meter per second in a direction making an angle of 60 degree with the horizontal. একটা বয় কোন একটা পার্টিকেলকে প্রজেক্ট করছে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে, আর হরিজন্টাল ডাইরেকশন মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে ভেলোসিটির ডাইরেকশন হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। মনে করো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, পারপেন্ডিকুলারে মনে করো এক্স অ্যাক্সিস। পার্টিকেলকে ইউ ভেলোসিটির সঙ্গে থ্রো করা হয়েছে, প্রজেক্ট করা হয়েছে
অ্যাঙ্গেল অফ প্রজেকশন হচ্ছে থিটা। এবার এখানে ইউ এর দুইটা কম্পোনেন্ট হয়ে যাবে, একটা কম্পোনেন্ট হবে হরিজন্টাল ডাইরেকশনে ইউ কস থিটা আর ভার্টিক্যাল ডাইরেকশনে ইউ সাইন থিটা। এবার এই পার্টিকেলটা প্যারাবোলিক পাথ কমপ্লিট করে একটা পজিশন থেকে অন্য পজিশনে যাবে। মনে করো এটা হচ্ছে তার হাইয়েস্ট পয়েন্ট। এবার আমাদের কি বার করতে বলেছে, পজিশন আফটার 0.5 সেকেন্ড, মানে 0.5 সেকেন্ড টাইমের পরে কতটা পজিশন হবে পার্টিকেলটার, মানে পার্টিকেলটার এক্স ডাইরেকশনের ডিস্টেন্স কত হবে আর ওয়াই ডাইরেকশনের ডিস্টেন্স কত হবে 0.5 সেকেন্ড পরে। তার মানে 0.5 সেকেন্ড পর্যন্ত পার্টিকেলটা কিছুটা ডিস্টেন্স কভার করবে, মানে কিছুটা পাথ কমপ্লিট করবে। মনে করো 0.5 সেকেন্ডে পার্টিকেলটা এই যে এইখান থেকে নিয়ে ও পজিশন থেকে এ পজিশনে আসলো, এইখানে আসলো। তার মানে পার্টিকেলটা অরিজিন থেকে এক্স ডাইরেকশনে এতটা ডিস্টেন্স কভার করেছে আর ওয়াই ডাইরেকশনে অরিজিন থেকে এতটা ডিস্টেন্স কভার করেছে। এক্স ডাইরেকশনের ডিস্টেন্সকে বললাম এক্স, ওয়াই ডাইরেকশনের ডিস্টেন্সকে বললাম ওয়াই। এবার আমাদের এক্স আর ওয়াই এর ম্যাগনিটিউড বার করতে বলেছে, এক নম্বরের অ্যান্সার। তাহলে এক্স ডাইরেকশনের ডিস্টেন্স কিভাবে বার করব আমরা কি জানি ফর্মুলা, x ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু এক্স ডাইরেকশনের ভেলোসিটি ইনটু এক্স ডাইরেকশনের টাইম, মানে টাইম। তার মানে x ইজ ইকুয়াল টু u cos থিটা ইনটু টাইম t। এখানে দেখে দেখো u এর ম্যাগনিটিউড দেওয়া আছে কত 20 মিটার পার সেকেন্ড, থিটা দেওয়া আছে 60 ডিগ্রি। তো u cos থিটা মিন্স 20 ইন্টু cos 60 হয় কত, sin 30 হয় হাফ, sin 60 হয় √3/2, তো cos 60 হবে হাফ। তাহলে এখান থেকে আসলো 10 মিটার পার সেকেন্ড। আর u sin থিটা মিন্স কত হবে, u মিন্স 20 sin থিটা মানে sin 60 মানে √3/2, এখান থেকে আসলো 10√3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার u cos থিটা মানে কত 10 ইনটু t মানে কত টাইম, কত দেওয়া আছে 0.5 সেকেন্ড। এবার পয়েন্ট উঠিয়ে দাও, পয়েন্ট উঠিয়ে দিলে নিচে 10, নিচের 10 উপরের 10 কেটে গেল, পড়ে থাকলো 5, অর্থাৎ 5 মিটার। পার্টিকেলটার এক্স ডাইরেকশনের ডিস্টেন্স কত পেলাম 5 মিটার, মানে 0.5 সেকেন্ড পরে পার্টিকেলটা এক্স ডাইরেকশনে 5 মিটার পাথ কভার করবে বা যাবে। এবার ওয়াই ডিস্টেন্স কিভাবে বার করব, ইউজ করব আমরা ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। কি হয়, y ইজ ইকুয়াল টু x tan থিটা মাইনাস হাফ g x আপন u cos থিটা হোল স্কয়ার। এবার আমরা y ডাইরেকশনের ডিস্টেন্স বার করব ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি ইউজ করে। y is equal to x মানে হচ্ছে 5 ইনটু tan 60 মানে হচ্ছে √3 মাইনাস হাফ ইনটু g কে যদি ধরে নিই 10, তাহলে 10 এর হাফ হয়ে যাবে 5 ইনটু x এর স্কয়ার মিন্স 5 এর স্কয়ার, u cos থিটা মিন্স 10, তো u cos থিটা এর স্কয়ার মানে 10 এর স্কয়ার। আচ্ছা, এখান থেকে কি পাবো √3 কে আমরা বলতে পারি √3 ইজ ইকুয়াল টু 1.732। এবার 1.732 কে আমাদের 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 5 2 10, হাতে থাকলো 1, 5 3 15, হাতের 1 নিয়ে 16, হাতে থাকলো 1, 5 7 35, হাতের 1 নিয়ে 36, হাতে থাকলো 3, 5 1 5 আর 3 যোগ করলে 8, তাহলে 1 2 3, 3টার পরে দশমিক, 1 2 3, 3টার পরে হয়ে গেল দশমিক, 8.660 এটা আসলো। y ইজ ইকুয়াল টু বলতে পারি 8.660। দশমিকটাকে যদি তুলতে চাই তাহলে 1/1 2 3, দশমিকের পরে 3টা সংখ্যা মানে 3টা শূন্য, 0 এর সঙ্গে 0 কেটে গেল। আলটিমেটলি আমরা কি বলতে পারি 866/100।
866 अपॉन 100 মাইনাস এখান থেকে 5 2 10 নিচে হবে 20 20 5 5 যা 25। আচ্ছা এবার দেখো 100 আর 20 এর লসাগু কত হবে? 20 কে যদি দুইটা থেকে কমন নিয়ে নিই তাহলে 20 5 100, লসাগু হয়ে যাবে 100। আচ্ছা 100 100 মিলে গেল, তার মানে হবে 866 মাইনাস এখানে 20, তাহলে 20 কে যদি 100 দিয়ে ভাগ করা হয় তাহলে কত আসবে? 5, তাহলে 5 দিয়ে গুণ করো, 5 এ 5 এ 25, হাতে রাখলো 2, 5 2 এ 10 আর হাতের 2 নিয়ে 12, 125 বাদ দিয়ে দাও। নিচে হয়েছে 100, 6 থেকে 5 বাদ দিলে 1, 6 থেকে 2 বাদ দিলে 4 আর 8 থেকে 1 বাদ দিলে 7, তাহলে কত আসলো? 7.41 মিটার। পার্টিকেলটার এক্স ডাইরেকশনের ডিসটেন্স হচ্ছে 5 মিটার আর ওয়াই ডাইরেকশনের ডিসটেন্স হচ্ছে 7.41 মিটার। এক নম্বর উত্তর আমরা পেয়ে গেলাম, যে পজিশন আফটার 0.5 সেকেন্ড, এটা পেয়ে গেলাম। এবার 2 নম্বর অ্যান্সার আমাদের জানতে হবে যে ভেলোসিটি আফটার 0.5 সেকেন্ড, মানে 0.5 সেকেন্ড পরে পার্টিকেলটার এক্স ডাইরেকশন আর ওয়াই ডাইরেকশনের ভেলোসিটি কত হবে। এবার দেখো 2 নাম্বার ভেলোসিটি আফটার 0.5 সেকেন্ড। এক্স ডাইরেকশনের ভেলোসিটি কত? u cos থিটা। এবার দেখো এক্স ডিসটেন্স কভার করতে কতটা টাইম লেগেছে? 0.5 সেকেন্ড। এক্স মানে আমরা কত পেলাম? এক্স মানে পেয়েছি 5 মিটার আর ওয়াই মানে পেয়েছি 7.41 মিটার। আচ্ছা তো এক্স ডিসটেন্স কভার করতে টাইম লাগছে 0.1 সেকেন্ড, তাহলে এখান থেকে ভেলোসিটি পেয়ে যাব। ভেলোসিটির ফর্মুলা কি? ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট আপন টাইম। ভেলোসিটি ইন এক্স ডাইরেকশন ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট ইন এক্স ডাইরেকশন আপন টাইম। তাহলে এখান থেকে আমরা বার করছি কি? ভেলোসিটি ইন এক্স ডাইরেকশন মিন্স ইজ ইকুয়াল টু এক্স মানে কত? 5 মিটার আপন টি মিন্স 0.5, দশমিক তুলে দাও, উপরে হয়ে যাবে 50, তাহলে 5 10 এ 50 কত আসলো? 10 মিটার পার সেকেন্ড। পার্টিকেলটার এক্স ডাইরেকশনের ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবার ওয়াই ডাইরেকশনের ভেলোসিটি বার করার পালা। এবার দেখো পার্টিকেলটা যখন এই পজিশনে আসবে মনে করো, তখন পার্টিকেলটার সামনের দিকের ভেলোসিটি হবে u cos থিটা, নিচের দিকের অ্যাক্সেলারেশন হবে g আর উপরের দিকের ভেলোসিটি হবে u sin থিটা। এবার দেখো x ডাইরেকশনের আমার দরকার নেই, আমি x ডাইরেকশনের ভেলোসিটি পেয়ে গেছি, এবার বার করব y ডাইরেকশনের ভেলোসিটি। তাহলে y ডাইরেকশনের ভেলোসিটি হচ্ছে উপরের দিকে u sin থিটা আর নিচের দিকে অ্যাক্সেলারেশন কাজ করছে, তার মানে এখানে নিচের দিকের কিছুটা ভেলোসিটিও হবে। আমরা অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি জানি? অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ডেল্টা v আপন ডেল্টা t। ডেল্টা v মানে চেঞ্জ ইন ভেলোসিটি আর ডেল্টা t মানে টাইম। এবার এখান থেকে অ্যাক্সেলারেশন মানে কত? g, আর ডাইরেকশন এখন ভুলে যাও, অ্যাক্সেলারেশন হচ্ছে g, তাহলে ডেল্টা v এর ম্যাগনিটিউড এখান থেকে কি পাবো? g ইনটু ডেল্টা t। ঠিক এইটাই আমরা ইউজ করব। দেখো পার্টিকেলটার y ডাইরেকশনের ভেলোসিটি কত হবে? উপরের দিকের ভেলোসিটি হচ্ছে কত? u sin থিটা আর নিচের ডাইরেকশনের ভেলোসিটি হচ্ছে g ইনটু ডেল্টা t। তো নিচের ডাইরেকশন বোঝানোর জন্য আমরা এখানে মাইনাস ইউজ করব। u sin থিটা হচ্ছে পজিটিভ ডাইরেকশন আর নেগেটিভ ডাইরেকশন হচ্ছে এই যে g ইনটু ডেল্টা t, তার মানে মাইনাস g ইনটু t, এটা হয়ে যাবে নেগেটিভ y ডাইরেকশনের ভেলোসিটি। তার মানে পজিটিভ y ডাইরেকশনের ভেলোসিটি মাইনাস নেগেটিভ y ডাইরেকশনের ভেলোসিটি ইজ ইকুয়াল টু u sin থিটা মানে কত? u sin থিটা মানে হচ্ছে 10√3 মাইনাস g ইনটু t। g মিন্স 10 ইনটু t মিন্স 0.5। 0.5 কে ভেঙে দাও, 5 আপন 10 হয়ে যাবে, উপরের 10 আর নিচের 10 কেটে যাবে, পড়ে থাকবে কত? 10√3 মাইনাস 5। √3 মানে আমরা কত জানি? 1.732। এটাকে আমরা মাল্টিপ্লাই করছি 10 দিয়ে,
তাহলে শূন্যর সঙ্গে 0 0 0 0, 2 1 2, 3 1 3, 7 1 7, 1 1 1, 0 2 3 7 1, 1 2 3, তিনটা সংখ্যার পরে 0, 1 2 3, তিনটা সংখ্যার পরে 0, মানে 17.32 আসলো। Velocity in y direction is equal to 17.32 minus 5। এবার এটা যদি বাদ দাও তাহলে হয়ে যাবে। আচ্ছা, দশমিকটা তুলে দাও, তাহলে কত আসবে? নিচে 100 মাইনাস, আচ্ছা এখানে -5 ইজ ইকুয়াল টু, এখানে লসাগু করলে আসবে 100, তাহলে 100 মানে এখানে হয়ে যাবে 1732 মাইনাস, এখানে কিছু নাই মানে 100 মাল্টিপ্লাই বাই 5 মিন্স 500 ইজ ইকুয়াল টু, 2 থেকে 0 বাদ দিলে 2, 3 থেকে 0 বাদ দিলে 3, 7 থেকে 5 বাদ দিলে 2 আর 1, আর নিচে হচ্ছে 100 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি 12.32 মিটার পার সেকেন্ড। তাহলে পার্টিকেলটার x ডাইরেকশনের ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর y ডাইরেকশনের ভেলোসিটি হচ্ছে 12.32 মিটার পার সেকেন্ড। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে a stone is thrown with a velocity Question number 2 বলছে a stone is thrown with a speed of 10 meter per second at an angle of projection 60 degree। একটা স্টোনকে 10 মিটার পার সেকেন্ড স্পিড এর সঙ্গে এবং হরিজন্টাল লাইন অর্থাৎ এক্স অ্যাক্সিসের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয়েছে। তাহলে এটা মনে করো স্টোনটাকে মনে করো ইউ ভেলোসিটির সঙ্গে এবং থিটা অ্যাঙ্গেল অফ প্রজেকশনে থ্রো করা হয়েছে। এর ফলে কি হবে? ইউ এর দুটো কম্পোনেন্ট হবে, এদিকে হবে ইউ cos থিটা আর পারপেন্ডিকুলারে হবে ইউ sin থিটা। ইউ cos থিটা স্টোনটাকে এক্স অ্যাক্সিস বরাবর নিয়ে যাবে সামনের দিকে, আর ইউ sin থিটা স্টোনটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর নিয়ে যাবে উপরের দিকে। আচ্ছা, তারপরে বলেছে find its height above the point of projection when it is at a horizontal distance of 3 meter from the thrower। মানে এখানে আমাদের বার করতে বলছে হাইট অ্যাবভ দ্য পয়েন্ট অফ প্রজেকশন, মানে এই পয়েন্ট অফ প্রজেকশন থেকে হাইট কত, মানে কতটা উপরে স্টোনটা যাবে যখন স্টোনটার হরিজন্টাল ডিস্টেন্স কত হবে? 3 মিটার হবে। তার মানে মনে করো স্টোনটা কি হচ্ছে, এইভাবে যাচ্ছে, যেতে যেতে কিছুটা সময় পরে এই পজিশনে এসেছে। এবার এই পজিশনে আসা মানে কি, স্টোনটা এক্স অ্যাক্সিস থেকে মানে এক্স অ্যাক্সিসের বরাবর অরিজিন থেকে এতটা ডিসটেন্স কভার করেছে, মানে এটাকে আমরা বলি কি এক্স, আর এখানে এক্স এর ম্যাগনিটিউড দেওয়া আছে কত? হরিজন্টাল ডিসটেন্স ইজ 3 মিটার। তার মানে এখানে 3 মিটার ডিসটেন্স কভার করছে এক্স অ্যাক্সিসের along। আচ্ছা, এবার এখানে যদি x করে তাহলে এখানে কতটা y করবে, তার মানে অরিজিন থেকে y অ্যাক্সিসের বরাবরে y ডিসটেন্স কভার করবে স্টোনটা। তো এই y ডিসটেন্সটাকেই আমাদের বার করতে হবে, y ইজ ইকুয়াল টু কত সেটা। তো y এর ম্যাগনিটিউড আমরা কিভাবে বার করতে পারবো? ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি ইউজ করে। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি হচ্ছে y ইজ ইকুয়াল টু x tan থিটা মাইনাস হাফ g x আপন u cos থিটা এর হোল স্কয়ার। এবার দেখো এখানে x এর ম্যাগনিটিউড দেওয়া আছে, থিটাও দেওয়া আছে। থিটা দেওয়া আছে কত? 60 ডিগ্রি, আর u দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে u cos থিটা আর u sin থিটার মানটা বার করে নিই। u cos থিটা, u মানে হচ্ছে 10, cos থিটা cos 60 মানে কত? sin 60 মানে হচ্ছে √3/2, তো cos 60 মানে হচ্ছে হাফ, সো 10 এর হাফ, 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ স্টোনটার এক্স অ্যাক্সিসের along এর ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর u sin থিটা কত? u sin থিটা ইজ ইকুয়াল টু u মানে 10,
sin 60 means √3/2, √3/2 এখান থেকে কত আসবে 5√3 মিটার পার সেকেন্ড। তাহলে স্টোনটার হরিজন্টাল নয় মানে ভার্টিক্যাল লাইন এর ভেলোসিটি হচ্ছে কত 5√3 মিটার পার সেকেন্ড। এবার দেখো y is equal to x মানে হচ্ছে 3 মিটার ইনটু tan থিটা, থিটা মানে 60, tan 60 হয় √3 মাইনাস হাফ g কে যদি 10 ধরি তাহলে এটা আমরা কি লিখতে পারি 5, 10 এর হাফ হচ্ছে 5, তারপরে x এর স্কয়ার মানে 3 এর স্কয়ার, আর u cos থিটা মানে কত 5 মানে 5 এর স্কয়ার। এখান থেকে উপরের 5 আর নিচের 5 কেটে গেল, পড়ে কি থাকবে y is equal to, আচ্ছা √3 এর ম্যাগনিটিউড হচ্ছে √3 is equal to 1.732। এবার √3 কে 3 এর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে, 3 2 এ 6, 3 3 কে 9, 3 7 এ 21, 21 এর 1 হাতে থাকলো 2, আর 3 1 কে 3 আর হাতের 2 নিয়ে 5, তাহলে কয়টার পরে 3, 1 2 3, 3টার পরে দশমিক 5.196, 5.196 মাইনাস এখান থেকে 3 3 কে 9 আর এখানে 5, আচ্ছা দশমিকটাকে তুলে দিলে কত হবে 1000 তুলে দাও। এবার লসাগু কি আসবে 5 আর 1000 এর লসাগু হয়, এই দুটো থেকে যদি 5 কে কমন নিয়ে নিই তাহলে এখানে কত পড়ে থাকবে 200, মানে 5 200 তে কত হয় 1000, লসাগু হয়ে যাবে 1000, 1000 1000 মিলে গেল, তাহলে এটা বসে যাবে 5196, মাইনাস আছে মাইনাস বসিয়ে দাও, এখানে 5 আছে আর এখানে 1000, তাহলে 5 কে 1000 দিয়ে ভাগ করলে হবে 200 আর 200 কে 9 দিয়ে গুণ করলে হবে 1800। এবার বাদ y is equal to নিচে আছে 1000, এখানে 6 থেকে 0 বাদ দিলে 6, 9 থেকে 0 বাদ দিলে 9, 1 থেকে 8 বাদ দেওয়া যাবে না মানে 11, 11 থেকে 8 বাদ দিলে হয়ে যাবে 3, আর 5 থেকে 1 বাদ দিলে 4, তাহলে কি আসলো 1 2 3, তিনটা সংখ্যার পরে দশমিক 4.396 অথবা বলতে পারো 4.4 মিটার। তো স্টোনটার হরিজন্টাল ডিসটেন্স যখন 3 মিটার হবে তখন সেই স্টোনটার ভার্টিক্যাল ডিসটেন্স হবে 4.4 মিটার। কোয়েশ্চেন নাম্বার 3, the equation of trajectory of a particle is y is equal to √3x minus g by 2x square। এখানে আমাদের একটা পার্টিকেল এর ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি দেওয়া আছে √3x minus g by 2x square, আর ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরির মেইন ফর্মুলা হচ্ছে y is equal to x tan theta minus half g x upon u cos theta whole square, এটা হচ্ছে মেইন ফর্মুলা। এবার এখানে দেখো এখানে x এর জায়গায় x দেওয়া আছে, tan থিটা এর জায়গায় দেওয়া আছে √3, মাইনাস এর জায়গায় মাইনাস, হাফ এর জায়গায় হাফ, g এর জায়গায় g, আর এখানে x বাই u cos থিটা এর জায়গায় x দেওয়া আছে, তার মানে x বাই u cos থিটা ইজ ইকুয়াল টু x, আর এইখানে tan থিটা ইজ ইকুয়াল টু √3। তো এখানে আমাদের কি বার করতে বলেছে দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন ইজ, মানে পার্টিকেলটাকে x অ্যাক্সিস এর সঙ্গে কতটা অ্যাঙ্গেল অফ প্রজেকশনে ফেলা হয়েছে বা প্রজেক্ট করা হয়েছে সেটা আমাদের বার করতে বলেছে, দেওয়া আছে 4টা অপশন। তো আমরা এখান থেকে কি লিখতে পারি tan theta is equal to √3 আর x upon u cos theta is equal to x। এবার অ্যাঙ্গেল অফ প্রজেকশন বার করার জন্য আমাদের কোনটা ইউজ করা দরকার, দেখো এই ইকুয়েশনটা যদি আমরা ইউজ করি তাহলে খুব সহজেই কিন্তু অ্যাঙ্গেল অফ প্রজেকশন অর্থাৎ থিটা এর ম্যাগনিটিউড বার করা যাবে। আমরা জানি যে tan theta is equal to √3 মানে কি কত tan 60 ডিগ্রি, তো tan আর tan ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে পড়ে থাকছে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, অর্থাৎ পার্টিকেলকে যে অ্যাঙ্গেল অফ প্রজেকশনের সঙ্গে
প্রজেক্ট করা হয়েছিল সেটা হচ্ছে 60 ডিগ্রি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।